বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বাইরা এমন একটি সংগঠন যেটি ঢাকা ক্লাব নয়, যেটি প্রেস ক্লাব নয়, যেটি আবাহনী মোহামেডান ক্লাব নয়। বাইরে এমন একটি সংগঠন, যেই সংগঠনের ছায়া তলে বাংলাদেশের হাজার হাজার রিক্রুটিং এজেন্সির মালিক বাংলাদেশকে উন্নয়নের শিখরে নেওয়ার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের শত কোটি লক্ষ লক্ষ যুবকদের বেকার যুবকদের বিদেশে কর্মসংস্থান লক্ষ্যে দিন রাত চালিয়ে যাচ্ছে সেটি সংগঠন বাইরা। এই বাইরা বাংলাদেশে রিপ্রেজেন্ট করে বাংলাদেশ অর্থনীতিকে রিপ্রেজেন্ট করে আসছে। সুতরাং আমরা ঠিক হবে, আপনারা জানেন বাংলাদেশ সংবিধানে অনুযায়ী যে কোনো সংগঠন, যে কোনো প্রতিষ্ঠান যখন সাংবাদিক শূন্যতা পরিষ্ঠ হয় তখন সরকারের পক্ষ থেকে 1,000 টাকা নিয়োগ দেওয়া হয় শুধু একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য। কিন্তু আমরা দেখলাম আমাদের যে নিয়োজিত সরকার নিয়োজিত প্রতিষ্ঠানের যে প্রশাসক মহোদয় 3 মাসের পরিবর্তে 1টি বছর এখানে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে হাঁটুকে পড়ে যাচ্ছে, বসে আছে। তারপরে তিনি দীর্ঘ 10 মাস পর যখন একটি নির্বাচন অনুষ্ঠান আয়োজন করছিলেন এবং প্রথম মিটিংয়ে আমরা সবাই প্রতিবাদ করেছিলাম যে সামনে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন, আপনি জানুয়ারি 24 তারিখে কীভাবে নির্বাচন করবেন। তারপরে আমাদের আপত্তির কারণে তিনি সেই নির্বাচনটি 22 বছর মেসিডি পাওয়ারে ক্ষমতা দেখিয়ে আমাদেরকে অনেক আইন দিয়ে তিনি শেষ পর্যন্ত নির্বাচনটি ঘোষণা করেছেন এবং তার এই প্রেসারে পড়ে আমরা নির্বাচনে নামতে বাধ্য হয়েছি। নির্বাচনে নেমে আমরা যখন নির্বাচনের ভোটার তালিকাভুক্ত করতে গেছি তখন তিনি অলক্ষিতভাবে 200 রিক্রুটিং এজেন্সির মালিকদেরকে তিনি আমাদের আইনের বিদ্যাঙ্গুল লিখে তিনি অন্যায়ভাবে তিনি ভোটার তালিকায় নথিভুক্ত করেছেন। এটি বিষয় এটার পরিপ্রেক্ষিতে আমরা প্রতিবাদ করেছিলাম যারা আমরা প্রার্থী ছিলাম। তারপরে উনি নির্বাচন বোর্ডের সামনে এবং তিনি প্রশাসক বোর্ড একসঙ্গে আমাদেরকে বুঝিয়েছেন আইন কানুনে সব কিছুই আছে, আমরা কোনো সমস্যা নাই, নির্বাচন হবে, চলবে। আমাদের আপত্তির কারণে তিনি একতরফাভাবে নির্বাচনী চালিয়ে যাচ্ছেন। আজকে আমরা 2 মাস পুলিশ আদালত রেখে ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে হাজার হাজার কোটি টাকা লোকসান দিয়ে আমরা যখন নির্বাচনের যার মধ্যে এসে পড়ছিলাম হঠাৎ তারই প্ররোচনায় একজন সদস্যকে দিয়ে ওই ভোটারদেরকে তালিকাভুক্ত করেছিলেন। সেই বাকপকেট দিয়ে তিনি একজন সদস্যকে দিয়ে উৎসাহ দিয়ে তিনি একটি রিট করে দিয়ে আমাদের নির্বাচনী বন্টন করেছেন। আমরা এই প্রশাসকের প্রত্যাহার চাই, এই প্রশাসকের আন্ডার কোনো নির্বাচন আমরা করবো না, করতেছি না। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা তার প্রত্যাহার আছে আমরা এখানে আবেদন করছি।